ঈদ কি আমরা সবাই একসাথে করব, না যে অঞ্চলে যখন চাঁদ দেখা যায় সেই চাঁদ দেখে আমরা করব? তো এই বিষয়টার পরে একদল লোক খুবই জোর দিয়ে বলতে চাচ্ছেন যে আমরা সারা পৃথিবীর মানুষ একসঙ্গে ঈদ করব। তো আমাদের কথা হচ্ছে যে আমরা আল্লাহর গোলাম, আমাদের সামনে আছে আল্লাহর বিধান। এই বিধান মানতে আমরা বাধ্য। আমরা নিজেরা যা বুঝি, নিজেরা যেটা ভালো মনে করি সেইটা আমরা করব, এই অধিকার আমাদের নাই। এটা মনে করতে হবে যে আমি গোলাম, আমি আমার মালিকের কর্তব্য কিভাবে পালন করব, মালিক তার জন্য আমাকে গাইড বুক দিয়েছেন। তো এখানে আল্লাহর ইচ্ছাটা আমাদের বুঝতে হবে। আল্লাহ বলেছেন যে তিনি এমনই এক সত্তা যে নিদ্রা তন্দ্রা তাকে স্পর্শ করে না। লা তাখুযু সিনাতুন ওয়ালা নাওম। নিদ্রা তন্দ্রা তাকে স্পর্শ করে না। তো এখন আল্লাহ তাআলা চাচ্ছেন যে সার্বক্ষণিকভাবে তার আনুগত্য জ্ঞাপন করা হোক, সার্বক্ষণিক তার ইবাদত করা হোক। সূরা নাহলের 52 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ালাহুদ্দীন ওয়াসিবা। আকাশ পৃথিবীর মাঝে যা কিছু আছে সব কিছুর মালিক তিনি, এবং ওয়ালাহুদ্দীন ওয়াসিবা, দিন মানে আনুগত্য, তার আনুগত্য সার্বক্ষণিক। সে এমন না যে আল্লাহ তাআলা অমুক সময় বিশ্রাম করে, আমরা ওই সময় আল্লাহকে ডিস্টার্ব করব না, এমন না। নিদ্রা তন্দ্রা তার নাই, সার্বক্ষণিক তার আনুগত্য। তো এই কথা আল্লাহ বলেছেন এবং তার আইন বুকে, তার আইন বইতে এইটার সুন্দরভাবে এটার ব্যাখ্যা আমাদেরকে দিয়েছেন যে একসঙ্গে কোনো ইবাদত পৃথিবীর মানুষ সবাই করবে না। আমরা এখন পৃথিবীর এ পিঠের মানুষ ইবাদত করছি, পৃথিবীর অপর পিঠের মানুষ এখন ঘুমাচ্ছে। তাহলে আল্লাহর ইবাদত সার্বক্ষণিক চলল, যে একদিকে ওরা ঘুমায় আমরা ইবাদত করি, আবার আমরা ঘুমাবো ওরা ইবাদত করবে। ইবাদত সার্বক্ষণিক চলতে থাকবে। কোনো নামাজকে তিনি বলেন নাই যে তোমরা একসঙ্গে পড়ো। একটা অঞ্চল ভিত্তিক, সূর্যের সাথে নামাজ, চাঁদের সাথে রোজা, হজ, জাকাত, কোরবানি। তুমি সূর্য দেখো, আকিমিস সালাত আলি দুলুকের শামসে ইলা গাসাকেল লাইল। আল্লাহ বলেন সূর্য ঢলার থেকে শুরু করে রাতের অন্ধকার পর্যন্ত তুমি নামাজ আদায় করতে থাকো, শুরু থেকে শেষ। সূর্য ঢলার থেকে শুরু করো, রাতের অন্ধকার পর্যন্ত তুমি নামাজ পড়তে থাকো, এর মধ্যে কোনো বিরতি নাই। তো আল্লাহ তাআলা যেভাবে আমাদের সময়টা ভাগ করে দিয়েছেন, তিনি বলছেন যে তোমাদের দিনটা করেছি তোমাদের জন্য উপার্জন। এই জন্য আমরা সকাল থেকে জোহর পর্যন্ত আমাদের উপার্জনের সময়, এই সময়টা আল্লাহ আমাদের নামাজ ফরজ করেন নাই, এটা উপার্জনের জন্য আমাদের আল্লাহ এটা মুক্ত রেখেছেন। দিনের ফজর নামাজ পর থেকে জোহরের পূর্বক্ষণ পর্যন্ত। এরপরে জোহর থেকে বলেছেন রাতের অন্ধকার পর্যন্ত নামাজ পড়তে। তো জাপানে যখন জোহর রক্ত হয়, জাপান পৃথিবীর সর্বপূর্ব অঞ্চলের দেশ, তো জাপানের লোকেরা সূর্য ঢললে জোহরের নামাজ পড়বে। জাপান থেকে সূর্যটা যখন চোখের দৃষ্টিতে চীন দেশে ঢুকবে, তখন চীন দেশের মানুষ জোহরের নামাজ পড়বে। চীন থেকে যখন এই সূর্যটা ভারতে প্রবেশ করবে, তখন ভারতের মানুষ জোহরের নামাজ পড়বে। ভারত থেকে এই সূর্যটা যখন পাকিস্তানে ঢুকবে, পাকিস্তানের মানুষ জোহরের নামাজ পড়বে। পাকিস্তান থেকে যখন এই সূর্যটা আফগানিস্তানে ঢুকবে, আফগানিস্তানের লোকে জোহরের নামাজ পড়বে। আফগানিস্তান থেকে এই সূর্যটা যখন ইরানে ঢুকবে, ইরানের লোকেরা জোহরের নামাজ পড়বে। ইরান থেকে যখন সূর্যটা সৌদি আরবে ঢুকবে, ওরা জোহরের নামাজ পড়বে। ওখান থেকে সূর্য মিশরে যাবে, মিশরের লোকে জোহরের নামাজ পড়বে। এরপরে আলজেরিয়া থেকে আরম্ভ করে মরক্কো পর্যন্ত সূর্য যাবে, তো মরক্কোর লোকে জোহরের নামাজ পড়বে। এখন মরক্কোর লোকে যখন জোহরের নামাজ পড়বে, তখন জাপানের লোকেরা এশার নামাজ পড়বে। তাহলে নামাজটা অবিরাম চলতে থাকলো কিনা? আল্লাহ ঘুমান না,
তন্দ্রা নিদ্রা তন্দ্রা তাকে স্পর্শ করেন না, এই জন্য তার ইবাদতগুলিটা অবিরাম চলতে থাকবে। এটা যদি কেউ মনে করে যে এটা আমরা একসঙ্গে করব, তাহলে এটা কি সম্ভব? তাহলে আপনি আল্লাহর ইচ্ছার ব্যতিক্রম আপনি চিন্তা ভাবনা করছেন। কাজে আমরা গোলাম, মালিক কি বলে সেটা চিন্তা করি, আমি কি বুঝি এটা চিন্তা করলে হবে না, কোনোভাবেই সম্ভব নয়। জাপানের লোকেরা যখন ইফতার করে, তখন আমাদের দেশে 2 ঘন্টা বেলা থাকে, সৌদি আরবের 4 ঘন্টা বেলা থাকবে। আপনি কি করে একসঙ্গে রোজা করবেন, সেহরি খাবেন, কোনোটা আপনি পারবেন? কাজে এটা আপনি ভেবে দেখেন যে এইটা কোনো রকম সম্ভব নয়। আল্লাহ তাআলা তিনি ঘুমান না, নিদ্রা তন্দ্রা তার নাই, আর সার্বক্ষণিক আনুগত্য তিনি কামনা করেন। এই সার্বক্ষণিক আনুগত্য কামনা করার জন্যই তার সৃষ্টিকে তিনি সেট করেছেন। চাঁদ এবং সূর্যকে এমনভাবে তিনি স্থাপন করেছেন যাতে এই চাঁদ এবং সূর্য দেখে আমরা যে অঞ্চলে বসবাস করি সে অঞ্চলের সূর্য দেখে আমরা জোহর পড়ব। এভাবে সূর্যকে আমরা কেন্দ্র করে আমরা প্রত্যেকটা অঞ্চলের মানুষ আল্লাহর ইবাদত বন্দেগী করবে। যে অঞ্চলে যখন চাঁদ দেখা যায় তখন সেখানের লোকেরা সেখানে তারা ঈদ করবে, কোরবানি করবে, জাকাতের সময় নির্ণয় করবে। এগুলো এভাবে আমাদের করতে হবে। এক্ষেত্রে যেন আমরা আমাদের নিজেদের মতকে আমরা যেন প্রাধান্য না দেই, যে আমরা সবাই সৌদি আরবের সাথে ঈদ করব। আমাদের যখন এই 2 পাকিস্তান ছিল তখন আমরা মহাবিপদে ছিলাম। পশ্চিম পাকিস্তানে আগে চাঁদ দেখে, আমরা পূর্ব এশিয়ানে দেখি নাই, ওরা ঘোষণা ঈদ হবে, এই নিয়ে শোরগোল শুরু হয়ে যেত। এরকম বহু বিপদে আমি নিজে, সবাই ঈদ করছে আমি করিনি, আমি রোজা রাখছি। কেন? ওদের দেশটা আমাদের অনেক দূরে, এটা তো বুঝতে হবে। কাজে এই জন্য আল্লাহর ইচ্ছা বুঝতে হবে আপনাকে, যে আল্লাহ কি চান। আল্লাহর ইচ্ছা না বুঝলে হবে না। আল্লাহ বলেন যে আমার নিদ্রা নাই তন্দ্রা নাই, সার্বক্ষণিকভাবে আমার আনুগত্য চলতে থাকবে। এই জন্য আল্লাহ তাআলা ইবাদত কীভাবে সেট করেছেন সেইভাবে আমাদের ইবাদত করতে হবে।